আজকে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাকে লজ্জা লাগে, মানে আমাদের লজ্জা লাগে, কারণ আমাদের প্রজন্ম আর কত পিঠের কথা সহ্য করবে। তাদের পিঠের কথা সহ্য করতে না পেরে তারা চলে এসেছে আমাদের দাবি দাবা আদায়ের জন্য, একত্রিত ঘোষণা করার জন্য। কারণ আমরা বিভিন্ন আমাদের উৎসব যেমন ঈদ অনুষ্ঠান পাই, সেটা দিয়ে পরিপূর্ণ নয়। আমরা আমাদের সন্তানদেরকেও সুন্দরভাবে তাদের দাবি আমরা পূরণ করতে পারি না। আমাদের যে বেতন কাঠামো, এই বেতন কাঠামো দিয়ে আমাদের সংসারকে আমরা সঠিকভাবে চালাতে পারি না। তারই অংশ হিসাবে ছোট্ট একটি খুদে যোদ্ধা আমাদের সন্তান, তারাও চলে এসেছে প্রেস ক্লাবে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য অংশগ্রহণ করার জন্যে। সে লক্ষ্যে আমি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা আর কাল কেমন না করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে আমাদের তথা আমাদের সন্তানদের মুখ এবং ভবিষ্যতের দিকে যে আমাদের এই দাবিকে মেনে নিন। কারণ আপনারা আমাদের এই দাবি আর বন্ধ করতে পারবেন না। আমাদের আন্দোলন এখন শুরু হয়ে গেছে ঘরে ঘরে। ঘর থেকে যখন আমাদের বাচ্চা চলে এসে রাজপথে, এখন আমরা কোনো কিছুকে বরদাস্ত করবো না। আমাদের আজকে প্রাণের দাবি জাতীয়করণ আমরা আদায় না করে ঘরে ফিরবো না। আমাদের রক্ত প্রবাহমান, সেই রক্ত চলে এসেছে আমাদের দাবি আদায়ের জন্য। এখন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি স্কুল কলেজে মাদ্রাসায় আন্দোলনের দুর্গ ঘরে তুলবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা যখন রাজপথে নামবে তখন আপনাদের পালাবার রাখা থাকবে না। সেটাকে বলবো কিছু কুচুক্তি মহল কুপরামর্শ ক্রমে সরকার আমাদেরকে দাবি মেনে নিতে পারছে না। সেই সকল শিক্ষক নেতা এবং কুচুক্তিকে বলবো, ব্রিটিশ সরকার গায়ে জামা নিয়ে পালিয়েছে। আপনারা গায়ে জামা নিয়ে পালানোর রাস্তা পাবেন না। আপনারা কি ভাবতেছেন? এবারের আন্দোলন এমপিএভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলন। এবারের আন্দোলন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে চূড়ান্ত আন্দোলন। এই আন্দোলনকে হাতে নিয়ে আমরা ঘরে ফিরবো। আপনারা কি ভাবতেছেন? বাংলাদেশের বেসরকারি এমপিএভুক্ত শিক্ষায় মাত্র 5 থেকে 6 লক্ষ নয়, 5 থেকে 6 লক্ষকে আপনার 10 দিয়ে গুণন দিন, দেখেন কত লক্ষ আমাদের সদস্য আছে। তারা যখন রাস্তায় নেমে উপজেলা প্রত্যেকটি অফিস আদালত, ইউনো অফিস, ডিসি অফিস ঘেরাও করবে, তখন আপনারা আর অফিস থেকে বেরোতে পারবেন না। এখন সেই আমলাদের বিরুদ্ধে, সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে চাই। আপনারা আর এসি রুমে থাকবেন না। প্রয়োজনে এসি ভেঙে আপনাদের বের করে জাতীয়করণ ঘরে নিয়ে আমি কুড়িগ্রাম থেকে একটি বাস দিয়ে এখানে এসেছি। অনেক শিক্ষক নেতা আমাকে ফোন করে স্থগিত করার চেষ্টা করেছেন। সেই শিক্ষক নেতাকে আমি এখানে বলতে চাই, আপনারা আপনাদের পচা ডিম, আপনাদের পচা ট্যাবলেট এখন আর এই দূরদর্শন এমপিভুক্ত শিক্ষকরা মেনে নেয়নি এবং নেবে না। আপনারা চায়ের দোকানে আড্ডা মেরে আজকে দেখেছেন ফেসবুকের লাইভ, চায়ের দোকান নয়। সাধুবাদ জানিয়ে আপনাদেরকে আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করুন। আমাদের সঙ্গে দাবি দেওয়া আদায়ের জন্য আপনারা ব্যবস্থা করুন। সরকারকে কোনটা করবেন না, সরকারের বিরোধিতা করবেন না। এই সরকার অনেক আন্তরিক। এই সরকার চায় তাদের হাত ধরে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক। কিন্তু আপনাদের মতো কিছু ফ্যাসিস্টদের কারণে এই সরকারকে বিভিন্ন প্রকার ভুল বুঝিয়ে আপনারা এই জাতীয়করণ থেকে স্থগিত করেছেন। তাই বলবো, আপনারা চলে আসুন। আমরা আমাদের ভবিষ্যৎ বাসায় রেখে চলে এসেছি। আমি চলে এসেছি আমার সম্পূর্ণ পরিকল্পনা বুঝাই দিয়ে। আমার যদি আজকে এখানে আমি শহীদ হই, তাহলে আমি আমাকে গর্বিত মনে করবো। কারণ জুলাই আগস্টের কথা আমরা মনে করুন, আমাদের রংপুর থেকে আবু সাইদ হত্যা হয়েছিল। সেই এখন জুলাই আগস্টের কথা মনে হলে প্রথম মনে হয় রংপুরের কথা, প্রথম মনে হয় আবু সাইদের কথা। আমার শিক্ষক একজন করে আবু সাইদ হতে চায়। আমরা আবু সাইদ হতে চাই। আবু সাইদের রক্ত ঢেলে দেবো আমরা প্রেস ক্লাবে। এবার আমার খাওয়াতে পারবেন না। তাই সরকারকে বলবো, আজকে আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়ে আমাদের দাবিগুলো মেনে নিন। আমরা সবাই যেন আমাদের পরবর্তী কাজগুলো
প্রস্তাবিত বাজেট যদি আমাদেরকে প্রদান করা না করেন তাহলে উপযুক্ত জবাব দেবে এই এমপি